এক মুসলিম ব্যক্তি ছিলেন যার কোনো সন্তান ছিল না। এই কারণে তিনি অত্যন্ত দুশ্চিন্তায় থাকতেন এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন যেন আল্লাহ তাকে একটি সন্তান দান করেন। অনেক বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে তার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। লোকটি অত্যন্ত আনন্দিত হলেন এবং খুশিতে প্রতিজ্ঞা করলেন যে আমি আমার মেয়েকে উভয় জগতের দুনিয়া ও আখিরাতের সমস্ত সম্পদ দিব। খুশিতে তিনি কসম তো করে ফেলেছিলেন, কিন্তু বাস্তবে তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র। সময় বয়ে চলল এবং মেয়েটি যখন বড় হলো, তার বিয়ের সময় ঘনিয়ে এলো, তখন বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ তার কাছে দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। তিনি একের পর এক আলেমের কাছে গিয়ে এই সমস্যার সমাধান জানতে চাইলেন যে কিভাবে তিনি তার কসম পূরণ করবেন, কিন্তু অনেক চেষ্টার পরও তাকে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারলেন না। অবশেষে সেই ব্যক্তি হযরত ইমাম শাফিঈর কাছে গেলেন এবং তাকে পুরো ঘটনাটিকে বিস্তারিত জানালেন। সব শুনে ইমাম শাফিঈ মুচকি হেসে ফরমালেন, তুমি তোমার মেয়েকে পবিত্র কোরআন উপহার দিয়ে বিদায় করো, কারণ কোরআনের মধ্যে রয়েছে উভয় জগতের প্রকৃত সম্পদ ও দৌলত। ইমাম শাফিঈর এই প্রজ্ঞাপূর্ণ উত্তর শুনে লোকটি অত্যন্ত খুশি হলেন। নিঃসন্দেহে সুবহানাল্লাহ, এইটি পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য।